আমাদের মধ্যে এরকম অনেকেই আছেন যারা কিন্তু সাইকোলজি সম্বন্ধে অনেক অনেক জানেন। মানে ধরুন ইনার চাইল্ড হিলিং, ট্রমা বন্ড, নার্সিসিজম, তারপরে আপনার অ্যাংজাইটি ডিসঅর্ডার্স, অ্যাটাচমেন্ট স্টাইল, এই সমস্ত সম্পর্কে আপনার সত্যিকারেরই জ্ঞান আছে। আপনি হয়তো বই পড়েছেন, আপনি হয়তো খুব ভালো মানে প্রামাণ্য রিল দেখেছেন, সাইকোথেরাপির হয়তো কোর্সও করে রেখেছেন, বা হয়তো রিসোর্স মেটেরিয়াল জোগাড় করে পড়েছেন। আপনি সবটাই জানেন, কিন্তু আপনি তাও সেই একই জায়গায় আটকে আছেন। আপনার যদি অ্যাটাচমেন্ট স্টাইলের সমস্যা হয়, ধরুন আপনি একজন অ্যাংশাস অ্যাটাচমেন্টের মানুষ, তাহলে আপনি কিন্তু এখনও যখন নতুন সম্পর্ক শুরু করছেন, আপনি ঠিক ওই একই স্ক্রিপ্ট ফলো করছেন। অথবা আপনি ট্রমা বন্ডিংয়ে আছেন, সত্যিকারেরই একটা খুব টক্সিক রিলেশনশিপে আছেন, কিন্তু সেই রিলেশনশিপ থেকে আপনি আজও বেরোতে পারছেন না। আজও কিন্তু ছোট ছোট বাউন্ডারি দিতে গেলেও আপনাকে অনেক অনেক বেশি ভাবতে হয়, এবং হয়তো আপনি দিতেও পারেন না। কিন্তু কেন এরকম হচ্ছে? আপনি তো সবটাই জানেন। আসলে এইটাকে বলে হচ্ছে গিয়ে একটা ইনসাইট ট্র্যাপ। এখানে আমরা অনেক অনেক বেশি ইনসাইট ডেভেলপ করি, কিন্তু সেটা আমরা মনে করি যে যথেষ্ট। অর্থাৎ কি না, যখন আপনার ব্রেন একটা কোনো বিষয় সম্বন্ধে পড়াশোনা করছে, সে ভাবছে এই তো আমি নিজের ওপর কাজ করছি, কিন্তু সেই কাজটা কিন্তু আসলে শুধুমাত্র তথ্য সংগ্রহ, তার থেকে কিন্তু পরিবর্তনটা আসছে না। কিন্তু আপনার ব্রেন কিন্তু একটা ডোপামিন হাইক পাচ্ছে। আপনার ব্রেন ভাবছে যে এটা কিন্তু আসলেই একটা অনেক বড় আমি নিজের জন্য কাজ করলাম, আমি এটা সম্বন্ধে আরও ভালোভাবে জানলাম, আমি একদম পিন পয়েন্ট করতে পারি আমার জীবনের ঘটনা, কোথা থেকে আমার সমস্যা শুরু হলো, কোন প্যারেন্ট আমার সঙ্গে এই জিনিসটা করার ফলে এই আনঅ্যাভেলেবিলিটির জন্য আমার এই প্রবলেমটা শুরু হলো, এবং আমি কোন পার্টনারের মধ্যে আবার সেই প্যারেন্টকেই খুঁজছি বা সেই বন্ডিংটাকে খুঁজছি। সমস্ত কিছু আপনার জানা, কিন্তু আপনি কিন্তু তারপরে যেটা করতে হবে, অর্থাৎ ট্রান্সফরমেশনের জন্য যেই কাজটা, সেটা করে উঠতে পারছেন না। তার কারণ হচ্ছে গিয়ে যে আপনি একটা, এটাকে আমরা অনেক সময় বলি অ্যানালিসিস প্যারালিসিস। ঠিক আছে, মানে আরও জানবো আরও জানবো। আমাদের ব্রেন আসলে ভীষণ বুদ্ধিমান, এবং ব্রেনের একটা প্রধান লক্ষ্য হলো এনার্জি সেভ করা। তো ব্রেন যখন কোনো কিছু একটা নিয়ে পড়াশোনা করছে বা জানছে, সে কিন্তু একটা ইমিডিয়েট একটা হাইক পাচ্ছে, একটা ডোপামিন হিট পাচ্ছে, যে এই তো এটা সম্বন্ধে আমি আরও জানছি, আমি কাজ করছি। কিন্তু আসল কাজটা হচ্ছে না, মানে ব্যবহারে পরিবর্তন আসছে না। জ্ঞান সবসময় কিন্তু ব্যবহারে যে রূপান্তরিত হয় তা হয় না। আমরা সবাই জানি চিনি খাওয়া খারাপ, সিগারেট খাওয়া খারাপ, প্যাকেটে লেখা থাকে, তারপরেও আমরা খাই। তো সুতরাং এই জ্ঞানটা যেটা না আমরা একদমই অ্যাকশানে কনভার্ট করতে পারছি না, সেটা আসলে কিন্তু আমাদের জীবনকে কোনোভাবে উন্নত করছে না। তাহলে আমরা কি করব? প্রথম কথা হচ্ছে গিয়ে যে কমিটমেন্ট। যখন আপনি একটা কোনো রিল দেখবেন, আপনি তারপরে ভাবুন যে আমি এই জিনিসটাকে আমার জীবনে কাজে লাগানোর জন্য এখন কি করতে পারি, আজকের দিনে আমি এই জিনিসটাকে কিভাবে আমার কাজে লাগাতে পারি, কি কাজ করতে পারি। এইটা একটা। দ্বিতীয়ত হচ্ছে, আমরা অনেকেই যারা এসব সাইকোলজিক্যালি মানে অনেক কিছু আর কি ভাবি বা করি বা পড়ি, তারা জার্নাল মেনটেন করি। জার্নালে আপনি আজকে কি কি শিখেছেন না করে আজকে আপনি কি করেছেন, তারপরে আপনি কেমন ফিল করেছেন, এবং কালকে আরেকটু বেটার আপনি কি করতে পারেন। এই জিনিসটাকেই ধরুন আপনি এক্সারসাইজ করতে শুরু করেছেন, মেডিটেশন শুরু করেছেন, আজকে কতটুকু করেছেন, কালকে আরেকটু বেটার কি করা যায়, এরকমভাবে জার্নালিং করুন, যেটা অ্যাকশন ওরিয়েন্টেড। তৃতীয়ত হচ্ছে, যখন আপনি কোনো রিল দেখবেন তার আগে ভাবুন যে এর আগে যে রিলটা দেখেছি সেটা নিয়ে কি আমি কোনো কাজ করেছি, আমি কি কিছু অ্যাকশনে কনভার্ট করেছি। যদি না করে থাকি, পরেরটা দেখার আগে আগে আপনি ওইটাতে ফিরে যান এবং ওই কাজটা করুন। একটা অ্যাকশন, একটা রিল বা একটা ইনসাইট শুড লিড টু অ্যাটলিস্ট ওয়ান স্মল চেঞ্জ। হ্যাঁ, এই জিনিসটাকে মাথার মধ্যে খুব খুব গুরুত্ব দিন, যে একটা জিনিস আমি যদি শিখি সেটার একটা ছোট হলেও প্রয়োগ করব, খুব বড় প্রয়োগ করার দরকার নেই। এটা আমার নেক্সট পয়েন্ট ইনফ্যাক্ট, যে অনেক সময় আমরা কিভাবে আমরা জীবনটা পাল্টে ফেলবো, আমরা এই সম্পর্ক থেকে বেরিয়ে যাব, আমরা বিদেশে চলে যাব, আমরা এটা করব ওটা করব, মানে একটা ডে ড্রিমিং এর পর্যায়ে ব্যাপারটা চলে যায়। কিন্তু আমাদের দরকার হচ্ছে গিয়ে একটা খুব ছোট্ট চেঞ্জ, একটা ছোট বাউন্ডারি সেট করা। অথবা ধরুন আপনি ভাবছেন যে এক্সারসাইজ করবেন,
এক্সারসাইজ করেই আপনি ভাবছেন যে আমি এতটা স্ট্রেংথ ট্রেনিং করব, এতটা আমি জিম করব, এরপরে আমি এরকম ফিগার হয়ে যাবে, এইসব না করে আপনি আপনি ভাবুন যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে 5 বার ওঠ বস করবো। এরকমভাবে মানে খুব ছোট টার্গেট সেট করুন, যেই টার্গেটটা আপনি আসলে খুব ইজিলি মিট করতে পারবেন। কারণ এই যে আপনি কাজটা করলেন, শুরু করলেন, এটা কিন্তু আপনাকে একটা বড় রিওয়ার্ড দেয়। ঠিক আছে, যখন আমরা নতুন কাজ করি, পুরনো অভ্যাসের মধ্যে যখন আমরা থাকি না, তখন আমরা আসলে অলরেডি ওই নিউরাল পাথওয়েগুলো সেট আছে, ওটা একটা মসৃণ রাস্তা, আমাদের চলতে অনেক সুবিধা হয়। কিন্তু যখন আমরা নতুন অভ্যাস শুরু করি, তখন সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা ইট আমাদের গাঁথতে হচ্ছে, রাস্তাটা তৈরি করতে হচ্ছে, যেটা খুবই সত্যিকারেরই আনকমফোর্টেবল, অস্বস্তিজনক, কষ্টকর। সুতরাং ব্রেন এই কষ্টটাকে ভীষণ বেশি অ্যাভয়েড করতে চাইবে। আপনাকে কিন্তু বারবার সেটাকে করতে হবে, একটা করে ইটও হাতে করে গাঁথতে হবে, রাস্তাটা তৈরি করতে হবে। নতুন রাস্তাটা পুরনো রাস্তার থেকে আপনি তখনই বেরোতে পারবেন যখন আপনি নতুন রাস্তা তৈরি করেছেন। না হলে কি হবে, পুরনো রাস্তায় আপনি যদি না যান আপনি কি করবেন, এক জায়গায় দাঁড়িয়ে তো থাকতে পারবেন না, আপনাকে তো দিনটা অতিবাহিত করতে হবে। তাহলে নতুন রাস্তা তৈরি করা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, এবং সেটার জন্য দরকার ছোট ছোট মেজারেবল হ্যাবিটস। ছোট ছোট, যত ছোট হোক না কেন, একটা কিছু, অন্তত একটা ইট গাঁথা হলো। তারপরে আপনি ভাবুন যে এরপরে আমি আর একটু বেশি করব। আজকে শুধু 5 বার ওঠ বস করেছি, কালকে হয়তো একটু স্ট্রেচিং করব, পরশু এটা করব, এরকম করে আস্তে আস্তে আপনি সেটাকে বাড়ান। করে করে ধরুন 5 মিনিট দিয়ে শুরু করেছেন, আপনি হয়তো একটা 1 ঘন্টার রুটিন সেট করলেন সকালবেলা এক্সারসাইজের, কিন্তু শুরুটা হতে হবে খুব ছোট। নেক্সট আমি বলবো যে যে কোনো একটা ভিডিও বা বই পড়ে আপনি যেই মানে মেইন আপনার ইনসাইটটা হলো, সেটা 24 ঘন্টার মধ্যে অন্তত একবার আপনাকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আপনি একদম টার্গেট সেট করে যে এই 24 আওয়ার্সের মধ্যে আমি কিন্তু এটাকে ইমপ্লিমেন্ট করব, না হলে কিন্তু ওটা প্যাসিভ লার্নিং হিসেবে চলে যায়, আর ওটা পরে আপনি কাজে লাগাতে পারবেন না। তাই জন্য 24 ঘন্টার মধ্যে আপনাকে কিন্তু ওটা একবার হলেও প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে যে যখন আমরা কোনো একটা কিছু দেখি এবং আমি ভাবছি যে হ্যাঁ এটাকে আমি প্র্যাকটিসে নিব, তখন শুধুমাত্র প্র্যাকটিস করব বলে ছেড়ে দিলে হবে না, আপনাকে নির্দিষ্ট করতে হবে আমি কাল সকাল 8টায় ঘুম থেকে উঠে 1 গ্লাস জল খেয়ে এক্সারসাইজ করব, 5 বার ওঠ বস করবো। এরমভাবে একদম জিনিসটাকে সেট করে দিন, যাতে করে আপনার কমিটমেন্টটা আরও বাড়ে সেটার উপর। ঠিক আছে, নেক্সট হচ্ছে গিয়ে যখন এই মেজারেবল গোলগুলো সেট করবেন, তখন কিন্তু একসঙ্গে অনেকগুলো করার দরকার নেই, একসঙ্গে একটাই করুন। আজকে আপনি একটা করুন, বা আপনি ধরুন সকাল 3 ঘন্টার মধ্যে মানে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে 3 ঘন্টার মধ্যে একটা করলেন, তারপরে আবার আপনি সেকেন্ডটা করুন, কিন্তু একসঙ্গে 5টা 6টার টার্গেট নেবেন না। নেক্সট হচ্ছে কন্টেন্ট ফাস্টিং, মানে আপনি কিন্তু অন্ততপক্ষে সপ্তাহে 2 দিন কোনো নতুন জ্ঞান আহরণ করবেন না। শুধুমাত্র এই সপ্তাহে যা যা করছেন, যা যা নতুন হ্যাবিট তৈরি করছেন, সেগুলোকেই প্র্যাকটিস করবেন, সেগুলোকেই আরও বেটার করবেন। কিন্তু সম্পূর্ণরূপে আপনি যদি রিল দেখতে থাকেন বা বই পড়েন বা যেটাই করুন না কেন, সেটা একদম সেই 2 দিন বাদ দেবেন। ঠিক আছে, নতুন জ্ঞান নয়, মাথা আর ক্লাউড করে লাভ নেই, যেগুলো আছে সেগুলোকে আমি অ্যাকশন করছি, এবং এই অ্যাকশনটার উপর আমি ফোকাস করছি যে আরও বেটার কি করে করা যায়। ঠিক আছে, এই জিনিসগুলো আমি বললাম, এগুলোকে যদি আপনি মেনে চলেন, এবং সবসময় মাথায় রাখবেন যে আমি যতটা বুঝেছি তার থেকেও বেশি দরকার হচ্ছে যে আমি কতটা করতে পারছি জীবনে। মনে রাখবেন যে আমি যখন বলছি ইনসাইট ট্র্যাপ, তার মানে কিন্তু ইনসাইট খারাপ নয়, ইনসাইট আসলেই ভীষণ দরকার, এবং এটা হচ্ছে গিয়ে পরিবর্তনের প্রথম পদক্ষেপ। আপনার যদি ইনসাইটই না থাকে, আপনার যদি সমস্যাটাই সম্বন্ধে আপনার নলেজ না থাকে, তাহলে তো আপনি পরিবর্তন করতেই পারবেন না। সুতরাং ইনসাইট দরকারি, কিন্তু ইনসাইট শুধুমাত্র যদি ইনসাইট থাকে সেটা এনাফ নয়, সেটাকে কাজে রূপান্তরিত করতে হবে। সুতরাং প্রত্যেকটা ইনসাইটের পেছনে আমরা একটা করে কাজকে জুড়ে দেব, যে এই ইনসাইটটাকে আমি এরকমভাবে ট্রান্সলেট করব নিজের জীবনের পরিবর্তন আনার জন্য। তাহলে দেখবেন যে জীবন আসলেই সত্যিকারের বদলাচ্ছে, এবং আপনার যে জ্ঞানটা আছে সেটা আপনার জীবনকে কোথা থেকে কোথায় এলিভেট করছে।